আপনার দেওয়া 1,50,000 টাকার স্বর্ণ বাবদ আপনার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি আছে। আপনি তাকে স্ত্রী হিসাবে কবুল করুন। আপনি বলেন আলহামদুলিল্লাহ কবুল। আচ্ছা, আবার আমরা 3বার শুনবো। আমার মেয়ে লিজা আক্তার নিশি আপনার দেওয়া 1,50,000 টাকার স্বর্ণের বিনিময়ে আপনার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি আছে। আপনি তাকে স্ত্রী হিসাবে কবুল করুন। আপনি বলুন আলহামদুলিল্লাহ কবুল। আমার মেয়ে লিজা আক্তার নিশি আপনার দেওয়া 1,50,000 টাকার স্বর্ণ 1.5 মহরানার ভিত্তিতে আপনার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি আছে। আপনি তাকে স্ত্রী হিসাবে গ্রহণ করুন। আপনি বলুন আলহামদুলিল্লাহ। আমাদের ঠিক আছে, আমাদের বিবাহের যেটা মূল কাজ ইজাব এবং কবুল, যে ওয়াজিব কাজটা, এটা আমরা করে ফেলেছি। আরেকটু সুন্নাহ বাকি আছে, সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ পড়ানোর পরে বর কনেকে লক্ষ্য করে কিছু দোয়া পড়তেন, তার সঙ্গে তার সাহাবীরাও দোয়া পাঠ করতেন। আমরা সেটাও করব এবং দু একটি কথা আমি এখানে আপনাদের সম্মুখে বলার চেষ্টা করব। তার প্রথম কথা হচ্ছে যে যিনি আজকের পাত্র ছেলে, যিনি বিবাহ করছেন, তিনি আমার জানা মতো ইসলামী মাইন্ডের, তিনি ইসলামকে ফলো করার চেষ্টা করেন, ইসলামকে মানার চেষ্টা করেন। এরপরেও এই ভরা মজলিসে সুন্নাহ হিসাবে তার নিকট আমার বাচ্চা থাকবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন যে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী এবং স্ত্রী একে অপরের পোশাকের মতো। পোশাক ছাড়া যেমন একজন মানুষ চলতে পারে না, তো স্ত্রী স্বামীকে ছাড়া, স্বামী তার স্ত্রীকে ছাড়া চলতে পারে না। তো এই জন্য আমরা চেষ্টা করব, এবং আপনার প্রতি আমার নসিহত থাকবে, আপনি আপনার স্ত্রীকে আপনার পোশাক হিসাবে, আপনার চাদর হিসাবে গ্রহণ করবেন এবং তাকে যথাযথ ভালোবাসা, পরামর্শ এবং মূল্যায়ন করার চেষ্টা করবেন। এটা বরের প্রতি আমার নসিহত। এরপরে বরের যারা অভিভাবক আছে, এখানে যারা উপস্থিত আছে, পিতা থাকতে পারে, অন্য কেউ থাকতে পারে, তাদেরকে লক্ষ্য করে আমি বলবো, সেটা হচ্ছে যে আপনার ঘরে এই বাড়ি থেকে একটা মেয়ে এখন আপনার মেয়ে হয়ে যাবে বা আপনাদের বাড়ির মেয়ে হয়ে যাবে। আপনারা তাকে নিজের মেয়ের মতো অথবা নিজের মেয়ের চেয়েও বেশি ভালোবাসা, সম্মান, মর্যাদা, আদর এবং যত্নে রাখার চেষ্টা করবেন। এটা ইসলামের নির্দেশনা। এবং অবশ্যই আপনারা আপনার পুত্রবধূকে, ছেলের ওয়াইফকে অথবা আপনাদের বাড়ির কনেকে বা যাকে আপনারা নিয়ে যাচ্ছেন, তাকে খুব আদরের ডাক দিয়ে সম্বোধন করবেন, মা বলে ডাকবেন, ভালোবাসা দিয়ে ডাকবেন। কোনো কাজ করিয়ে নিতে হলে সম্মান সূচক বাক্যে তাকে আহ্বান করবেন। ইনশাআল্লাহ এতে করে সম্পর্ক, বন্ডিংও ভালো থাকবে, সুন্দর কাজও করে নেওয়া যাবে। এই জন্য আমাদের চেষ্টা থাকবে এরকম। এরপর আমরা পাত্রীপক্ষকে বলবো, আপনারা যার হাতে কন্যাকে তুলে দিচ্ছেন, এখন থেকে আপনার কন্যার ভালো মন্দ সবকিছুর দেখভাল করার দায়িত্ব এখন থেকেই তার স্বামী। সুতরাং মেয়েকে এটাই বুঝিয়ে দিতে হবে যে এখন থেকে তোমার জীবনের তোমার একটা অঙ্গ হচ্ছে তোমার স্বামী। সুতরাং তুমি তোমার